জগন্নাথ দেবের স্নানযাত্রায় বৈদ্যবাটির পদ্মার ঘাটে শ্রী শ্রী বক্রেশ্বর শ্যামসুন্দর মাঠে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হলো। আজ ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার বৈদ্যবাটির বক্রেশ্বর শ্যামসুন্দর মাঠে। সেখানে দেখা গেল প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে জল এবং দুধ দিয়ে স্নান করিয়ে ফুলে সজ্জিত রেখে দেওয়া হলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাকে। আজ ভক্তদের সমাগম ছিল প্রচুর পরিমাণে। সেখানে এই মাঠে ভক্তরা আজ সেবা নিল। এই মঠটি অতি প্রাচীন ও ঐতিহ্যময় হুগলি জেলার মধ্যে। হিসেব মতন এটা এবারে 95তম বর্ষে পদার্পণ করলো, কিন্তু যিনি মহারাজ আছেন তিনি আনুমানিক বয়স করলেন 115 বছরের ওপর। আমাদের চ্যানেলের পর্দায় এই মঠের মহারাজ কি বললেন আসুন আমরা একবার শুনে নেব। সিংহাসনটা পুরো তুলো। কম্পিউটার এগুলো অভিযুক্ত করলাম। এতে আপনাদের কারো আপত্তি থাকার মনে হয় কথা নেই। আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের বললাম সে গঙ্গার তীরবর্তী একদম পাশে অবস্থান করছে শ্রী শ্রী বক্রেশ্বর শ্যামসুন্দর মঠ, হুগলি জেলার বৈদ্যবাটি পদ্মার ঘাট। এটা পদ্মার ঘাট সংলগ্ন এলাকায়। পাশেই ঘাট। এইসব ঘাটে শ্রাবণ মাসে জলযাত্রীদের ভিড় হয় প্রচুর, লক্ষ লক্ষ মানুষ আসে। এইটা হচ্ছে পদ্মার ঘাট।
এইটা হচ্ছে ঘাটের জায়গা, তার পাশে সেই রথ দেখতেই পাচ্ছেন দূর থেকে। শ্যামসুন্দর মঠ, শ্রী শ্রী বক্রেশ্বর শ্যামসুন্দর মঠ। আজ স্নানযাত্রা এই রথ শ্রী শ্রী বক্রেশ্বর শ্যামসুন্দর মঠের এই রথ দেখালাম। আর কদিন পরে চাকা চলবে রথের, সোজা রথ এবং উল্টো রথের। এবং ঈশ্বর সেবায় নিরত থাকতে হবে। এই সকল দিক গুণ বিচার বিবেচনা করে আমি এই স্থির সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাদের মঠে আমাদের যে মমতা দাস এই দীর্ঘ 15 বছর যাবৎ আমাদের শ্যামসুন্দর মঠে সকাল থেকে রাত্রি পর্যন্ত ঠাকুরের বিভিন্ন যে 3-4 বেলা যে ঠাকুরের সেবা হয়, এই সেবার সমস্ত দ্রব্যাদি নিজে হাতে করে সাজিয়ে দেয়। আমি সরাসরি আছি হুগলি জেলার বৈদ্যবাটি পদ্মার ঘাট শ্রী শ্রী বক্রেশ্বর শ্যামসুন্দর মঠ মধ্যে। অফিসিয়াল হিসেবে সেটা 95 বছর হলেও আনঅফিসিয়ালি প্রায় 115 থেকে 20 বছরের ওপর আমাদের হুগলি জেলার বৈদ্যবাটি সমস্ত মানুষকে বলছি, এই ধরনের একটা প্রাচীন ঐতিহ্য মন্দির আমাদের পদ্মাঘাট বৈদ্যবাটি পদ্মাঘাট শ্যামসুন্দর মন্দির মঠ যেখানে স্থাপিত আছে, আমরা কিন্তু তার কথা ভুলে গেছি। আমরা কিন্তু সেখানে খোঁজও নিই না, আমরা কিন্তু আসি না। তাই আপনাদের আজকে দেখাচ্ছে, আজকে স্নানযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানযাত্রা শুরু হয়েছে 8:30। এই স্নানযাত্রা অনুষ্ঠানে আজ আমি চলে এসেছি সেই হুগলি জেলার বৈদ্যবাটি পদ্মাঘাট শ্রী শ্রী বক্রেশ্বর শ্যামসুন্দর মঠে। আর আমরা পেয়ে গেছি এই মঠের যিনি মহারাজ আছেন, তার থেকে শুনে নেব সংক্ষিপ্ত ইতিহাস, সংক্ষিপ্ত তার কথা। আজকে সেই স্নানযাত্রা উপলক্ষে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথমে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথের সমস্ত এলাকাবাসীকে জানাই শুভেচ্ছা অভিনন্দন, এবং জগন্নাথ বলরাম সুভদ্রাকে জানাই শতকোটি প্রণাম। আর জানাই এখানে যারা সাধু মহারাজরা আছে তাদেরকে জানাই প্রণাম। আমি আসছি একদম সরাসরি সেই মহারাজের বক্তব্য, একদম আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকরা প্রথম আলো বার্তার পর্দায় অজস্র অভিনন্দন শুভেচ্ছা। আজকে জগন্নাথ বলরাম সুভদ্রার সেই স্নানযাত্রা 8:30 শুরু হয়েছে, সেই ব্যাপারটা একটু আগে খুলে বলুন আমাদের লক্ষ লক্ষ দর্শক, তারা প্রথমে স্নানযাত্রাটা শুনতে চায়, কি বলুন? নমস্কার, জয় নিতাই। আমাদের শ্যামসুন্দর বক্রেশ্বর মঠে স্নানযাত্রা শুরু হয়েছে সকাল 8:30 এবং
আদার্স রিচুয়ালস কাজ মেটাতে আমাদের মোটামুটি 10টা বেজে গেছে। তারপরে জগন্নাথ দেবের সমাপন হওয়ার পরে জগন্নাথের পোশাক পরিচ্ছদ পরিধান করিয়ে আমরা যথারীতি পুজোতে মগ্ন হয়েছি, পুজো সমাপন হয়েছে। এরপর আমরা জগন্নাথ দেবের ভোগের ব্যাপারে এগিয়ে গেছি। তার দুপুরের যে ভোগ হয় সেই ভোগ আমরা প্রস্তুত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ভোগ নিবেদন হয়ে গেলে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। আর এরপর বলুন আর কি জানতে চান? আর না, এবার বলছি এবার মন্দির সম্পর্কে, এই মঠ সম্পর্কে কবে স্থাপিত হয়েছে? কারণ অফিসিয়ালি 95 বছর, আনঅফিসিয়ালি প্রায় 115 থেকে 20 বছর। এবার সেই মঠ সম্পর্কে আমি জানতে চাই। আমাদের মঠ 1934 সালে রেজিস্ট্রি হয়েছে। আর আমাদের এটা অফিসিয়াল। এর আগেও এই মঠ এখানে ছিল, অস্থায়ী ছাউনির মধ্যে, বিচুলির ছাউনির মধ্যে এই মঠ ছিল। তা সেটা আনুমানিক 120 থেকে 30 বছর। তা এই মঠের প্রথম প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন পুরী রাধাকান্ত গম্ভীরা মঠের মহন্ত শ্রীমৎ ভগবান দাস বাবাজি মহন্ত কর্তৃক। তারপর আমরা চেলা পরম্পরায় এই মঠের দায়িত্ব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে আসছি এবং আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। এবং আমাদের মঠে প্রথম প্রধান বৈশিষ্ট্য হলো, এই মঠে অন্য কোনো মঠের মহন্ত বা অন্য কোনো কেউ এই মঠে এসে মহন্ত হতে পারবে না। তার প্রধান কারণ এটা ইনি উল্লেখ করে গেছিলেন আমাদের মঠের দলিলে, যে এই মঠের মহন্ত হবে তাকে বাল্যকাল থেকে নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে হবে এবং সর্বত্যাগী অদার পরিগ্রহ অবস্থায় তাকে সন্ন্যাস নিতে হবে, তবেই সে এই মঠে মহন্ত হতে পারবে। তা সেই পরম্পরা রীতি মেনে আমরা আজ পর্যন্ত সন্ন্যাসীর ধারা অব্যাহত, চেলা পরম্পরার ধারা অব্যাহত রেখে আমরা মঠের শ্যামসুন্দরের সেবায়িত হিসেবে কার্যনির্বাহ বহন করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অনুবর্তন ঘটবে। আমাদের এই ধারা মোটামুটি 5টা পরম্পরা চলছে, 5জন গুরু পরম্পরা চলছে। প্রথমে আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীমৎ ভগবান দাস বাবাজি, তারপর শ্রীমৎ ভিকারি দাস বাবাজি মহারাজ, তারপর খগেন্দ্রনাথ ভক্তিসাগর গোস্বামী মহারাজ, তারপর তুলসীদাস বাবাজি মহারাজ, তারপর অদ্বৈত দাস বাবাজি মহারাজ এবং অদ্বৈত দাস বাবাজি মহারাজ এবং আমি উমাপতি দাস বাবাজি মহারাজ। দুজনে উভয় হচ্ছে একই গুরুদেবের শিষ্য, তুলসীদাস বাবাজির শিষ্য। গুরু ভ্রাতা হিসেবে বড়জন দেহান্ত হওয়ার পরে আমি তার জায়গায় পদাধিকার বলে সেই স্থান অধিকার করেছি বা সেই স্থান অর্জন করেছি বা সেই ধারাবাহিকতা বজায় রাখছি। বলুন এরপর আর কি জানবেন? না, আমাদের মানে সূত্রের খবর অনুযায়ী হ্যাঁ, এখানে একজন মাসি ছিলেন। হ্যাঁ, তা আমাদের প্রাক্তন যিনি আমাদের এই মঠের শ্যামসুন্দর মঠ যেহেতু অতি প্রাচীন, আমাদের প্রথম যিনি আমাদের শ্যামসুন্দর মঠের তিনি প্রয়াত হওয়ার পর তার পালিত কন্যা চন্দ্রা গাঙ্গুলি ওই পদে অধিকার করেন বা ওই পদ স্থলাভিষিক্ত হন এবং উনি দীর্ঘদিন ধরে এই পদের মর্যাদা অবলম্বন করে স্বামীর সেবা করে আসছিলেন। কিন্তু বিগত 1.5 বছর হলো ওনার ভগবত লোকে গমন হওয়ার দরুন আমরা কিছুটা অত্যন্ত দুঃখিত এবং আমরা বিমর্ষ হয়ে পড়েছি। এর পরবর্তীকালে শ্যামসুন্দরের মাসি কে হবেন, এই জন্যে আমরা মাঝখানেতে স্থির করেছিলাম যে কোনো ধরনের অহিন্দু না হলেই হলো, যে মানে একটু আচারনিষ্ঠ এবং বৈষ্ণব প্রকৃতির হলে আমরা তাকে মাসি হিসেবে গ্রহণ করবো। কিন্তু পরবর্তীকালে আমাদের মঠের যে পরম্পরা, অর্থাৎ আমাদের হেড অফিস হচ্ছে রাধাকান্ত মঠ গম্ভীরা, তা সেইখান থেকে আমরা অনুমতি নিতে গেছিলাম। তারা বলল যে না, আমাদের মঠের যে মাসি হতে হবে তাকে সম্পূর্ণ বৈষ্ণব হতে হবে এবং তার মাছ মাংস ডিম পেঁয়াজ খাওয়া চলবে না এবং নিয়মনিষ্ঠ বৈষ্ণব না হলে এই মঠের মাসি হওয়া সম্ভব নয়। ওই জন্য আমরা আমাদের শ্যামসুন্দরের মাসিমা পদে মমতা দাস একে আমরা স্থলাভিষিক্ত করলাম এবং ইনি আমাদের শ্যামসুন্দরের বর্তমান মাসি হিসেবে আমরা পরিচিত হচ্ছি এবং মমতা দাস এসেছেন আমাদের কাছে। এই চলে এদিকে। আর ইনি আমাদের মঠে দীর্ঘ 15 বছর ধরে শ্যামসুন্দরের সেবা করছেন এবং সম্পূর্ণ নিরামিষাশী এবং বৈষ্ণব মতে এবং বৈষ্ণব। আর ইনি কোনোদিনও সব আমিষ জাতীয় খাবার গ্রহণ করেননি এবং ঠাকুরের প্রতি 15 বছর ধরে অবিচলভাবে একইভাবে সেবা করে যাচ্ছেন
সেই জন্য একে ওনার জায়গায় স্থলাভিষিক্ত করলাম। আর এইটা জনগণের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে এই মাসিমা যে আমরা নতুনভাবে যে এই যে নিয়োগ করলাম, এটা কেবলমাত্র শ্যামসুন্দর মঠেরই এখতিয়ার, অন্য কোনো দলীয় বা রাজনীতির ঊর্ধ্বে থেকে বলছি, এটা এই এখতিয়ার কেবলমাত্র শ্যামসুন্দর মঠের, শ্রী শ্রী বক্রেশ্বর সম্প্রদায়ের শ্যামসুন্দর মঠেরই এখতিয়ার যে তারা কাকে মাসি পদে নিয়োগ করবে। সেই বলে আমি আমার কথাবার্তা আমি শেষ করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার। তাহলে আপনারা দেখলেন যে এখানে আজকে সেই জগন্নাথ দেবের শানযাত্রা, সেই জগন্নাথ দেবের শানযাত্রায় আজ কিন্তু মহারাজ সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তার বক্তব্য সেই কবে থেকে শুরু হয়েছে এই মঠ এবং নানান সমস্যার কথা তুলে ধরলেন। তাই সমস্ত হুগলিবাসীকে আমি আবেদন, যারা আছেন আশেপাশে তারা কিন্তু এই বক্রেশ্বর শ্রী শ্রী বক্রেশ্বর শ্যামসুন্দর মন্দিরে অর্থাৎ মঠে আসুন, দেখে যান জগন্নাথ বলরাম সুভদ্রাকে, দেখে যান নারায়ণকে, দেখতে থাকুন। আমি আসছি লাইভে, একটু পরে লাইভে আপনাদের দেখাবো সমস্ত কিছু। একদম গঙ্গার তীরবর্তী জায়গায় এই মঠ অবস্থান করছে, আর আপনাদের দেখাবো সেই মা গঙ্গাকে, যেটা বয়ে চলছে এই মঠের পাশ দিয়ে। সরাসরি দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তা থেকে। আমি অমল চ্যাটার্জি। বৈদ্যবাটি মঠ থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।